শান্তর জায়গায় নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন যিনি। গেল সপ্তাহখানেক ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি, এমন গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন নিজেই। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের ভরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শেষে আচমকাই বলে ওঠেন, একটি ঘোষণা দিতে চান তিনি। জানান, টেস্টের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর কথা। বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে আর দায়িত্ব পালন কেন করবেন না সেটাও স্পষ্ট করেন শান্ত। এখন প্রশ্ন জেগেছে, পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন? ধারণা করা হচ্ছে মেহেদী হাসান মিরাজের উপর রাস্তা রাখছেন বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হান্নান সরকারও মনে করেন যে মিরাজই হচ্ছে নতুন টেস্ট অধিনায়ক। যদিও লিটন দাসকে অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসেবে, তবে তার কাছে মিরাজই এগিয়ে। ঢাকা পোস্টকে হান্নান জানিয়েছেন, শান্ত ভালো করেছিল টেস্টে, এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজরা এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে, তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপেবল। এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, এই ড্রেসিং রুমে গত কয়েক বছর ধরে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে, দলের ভালোর জন্য এখন থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করেন যে তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।